তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বনগাঁতে রক্তদান শিবির। বিজেপি নেতাদের ছবিতে ঝাড়ু। কর্মসূচির তীব্র নিন্দা বিজেপির। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বনগাঁতে পালিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এদিন বনগাঁ টাউন লাইব্রেরির প্রাঙ্গণে আয়োজিত হয় এই রক্তদান শিবির। আয়োজকরা জানিয়েছেন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের শিবিরে। বনগাঁ মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় সম্পন্ন হয় রক্তদান শিবির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ইলা বাগচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ সহ দলীয় মহিলা কাউন্সিলর বৃন্দ। এ বিষয়ে ইলা বাগচি বলেন, রাজ্যের মহিলা সভানেত্রীর নির্দেশে আজকে আমাদের এই আয়োজন। মহিলা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। রাজ্যের সভানেত্রী আমাদের মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, তার নির্দেশে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার আহ্বানে আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় মহিলা সভানেত্রী, যারা সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রীরা আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তো শুধুমাত্র মহিলারাই রক্ত দিচ্ছেন। আমার এখানে 300 জন মহিলার আমরা রক্ত দেওয়ার করেছি। ডাক্তারবাবুরা কতটা নেবে, আর আমার এখানে হাজার হাজার মহিলা এসছেন। তারা তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের ভালোবাসা, সেটা আজকে এখানে প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং চন্দ্রিমা ভট্টাচার্যের পাশে আমার সকল মহিলারা আছে। এদিন রক্তদান শিবির শেষে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মূলত বিজেপি নেতৃত্বের ছবি রাস্তার মাঝে ফেলে রাস্তায় গঙ্গা জল ছিটিয়ে রাস্তাতে ঝাড়ু দিতে থাকেন দলের মহিলা সদস্যরা। এ বিষয়ে পৌরসভার কাউন্সিলর মৌসুমী চক্রবর্তী বলেন, কিছু সাম্প্রদায়িক মানুষ বাংলার সম্প্রীতি নষ্ট করছে। আমরা গানের মাধ্যমে ঝাড়ু মেরে তাদের বিদায় করলাম, পাশাপাশি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করা হলো। আজ রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা বনগাঁ শহর জুড়ে একটি বলতে গেলে মহিলা সম্মেলন করলাম। আমরা শুধু রক্তদান শিবির নয়, আমরা মহিলা সম্মেলন করলাম। তার পাশাপাশি আমরা যারা মুমূর্ষু রোগী তাদের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পও করলাম। তার পাশাপাশি 2026কে সামনে রেখে যারা বাংলার কৃষ্টি কালচারকে নষ্ট করছে সেই সমস্ত সাম্প্রদায়িক মানুষদেরকে আমরা মার ঝাড়ু মার গানের মধ্য দিয়ে ঝেঁটিয়ে বিদায় করলাম এবং গঙ্গার জল দিয়ে পবিত্র করলাম। তৃণমূলের এদিনের কর্মসূচিকে তীব্র নিন্দা করেছে বিজেপি। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এটা অত্যন্ত কুরুচির পরিচয়। সাধারণ মানুষ নির্বাচনে এর জবাব দেবেন। প্রথমে বলি, তাদের সাজঢাজ দেখে আমি তো প্রথমে ভাবলাম কোনো শুটিং হয়তো করছে। বাবারে, কেউ ফুলের মালা টালা দিয়া মাথায় আর বড় বড় ঝাড়ু হাতে, আমি ভাবলাম হয়তো কোনো শুটিং হচ্ছে। মহিলা তৃণমূলের যে মহিলা কংগ্রেস আছে তাদের কোনো শুটিং চলছে। কিন্তু পরে যে ঘটনাটা দেখলাম, যে কত বড় অশিক্ষিত, অভদ্র না হলে এই কাজগুলো তারা করতে পারে। একটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তার ছবি বিকৃত করা, বিরোধী দলনেতা তার ছবি বিকৃত করা, সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় মন্ত্রী তার ছবি বিকৃত, এইসব বিভিন্ন ছবি বিকৃত করে তাদেরকে রাস্তায় ফেলে সেটা ঝাড় দিচ্ছে। এখন এর থেকে ভালো কিছু আশা করা যায় না। সেই রাজ্যে ধর্ষণ হয়, মহিলারা সুরক্ষিত না। আপনি ল কলেজ থেকে শুরু করে আরজি কর দেখুন, আর 9 বছরের বাচ্চাটা দেখুন বোমে যার মৃত্যু হয়েছে। তো এদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। এরা যে ঝাঁটাচ্ছে, এরা ঝেঁটিয়ে দেবে 26-এ। কারণ মানুষের হৃদয়ে গেঁথে আছে বিজেপি। কারণ মানুষ জানে এই রাজ্যে সুশাসন দিতে পারে একমাত্র বিজেপি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে। এদের ঝেঁটিয়ে সোজা করে দেবে আগামী 26-এ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।